ভাঙাচোরা বাড়িতেই কষ্টের দিন কাটছে। বারবার সরকারি দপ্তরে আবেদন করেও মেলেনি আবাস যোজনার সরকারি ঘর। প্রত্যেকবারই কোনো অজ্ঞাত কারণে প্রাপকের তালিকা থেকে বাদ যাচ্ছে নাম। বাধ্য হয়ে তথ্য জানার অধিকারে আবেদন করে সঠিক কারণ জানতে চাইলেন আবেদনকারী। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের উত্তর তাজপুর গ্রামের। ওই গ্রামের বাসিন্দা মদন খাটুয়া দীর্ঘদিন ভাঙাচোরা বাড়িতে থাকেন। ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে জীবনযাপন করেন। বাড়িতে রয়েছে মানসিক বিকারগ্রস্ত এক ছেলে। জানা গিয়েছে ইতিমধ্যে মদনবাবু স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে আবাসের বাড়ির জন্য আবেদন করেছিলেন, কিন্তু বারবার তার নাম প্রাপকের তালিকায় বাদ যাচ্ছে। কেন বাদ যাচ্ছে নাম, সঠিক কারণ বলতে অক্ষম স্থানীয় ব্লক প্রশাসন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের কাছে তথ্য জানার অধিকারে আবেদন করলেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ আসে। এগরা 2 নম্বর ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী আবেদনকারীকে পুনরায় আরেকটি লিখিত আবেদন জানাতে বলেন। গত মঙ্গলবার মদনবাবু বিডিওর কাছে লিখিত আবেদন জানাতে গেলেই সেই আবেদনের রিসিপ্ট কপি দিতে রাজি হয়নি বিডিও। এমনটাই অভিযোগ আনছেন মদন খাটুয়া। মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছ থেকে নির্দেশ আসার পরেও বিডিও কোনো রকম সহযোগিতা করছেন না বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এগরা 2 নম্বর ব্লকের বিডিওর কাছে সাধারণ মানুষ এলে নিত্য হয়রানির শিকার হতে হচ্ছে। বিডিও এক প্রকার শাসক দল তৃণমূলের নেতাদের ভূমিকা নিয়েছেন বলে কটাক্ষ করেন বিজেপির যুব নেতা। তবে এগরা 2 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি এই বিষয়টি জানার পর বলেন, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। যদি কেউ পাওয়ার যোগ্য হয় সে নিশ্চিত পাবে। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। ঘটনা আমাকে বাড়ি দিচ্ছেন না, হ্যাঁ, আর আমাকে জিটি টিটি করেছিলেন, দিয়েছিলাম, কোনো গ্রাহ্যই করছে না। কোথায় দিয়েছিলেন? এই বিডিও অফিসে। ভিডিও কি বলছে? ভিডিও বলছে কাগজপত্র জমা দিতে হবে, কিন্তু আমি কাগজপত্র নিয়ে এসেছি, আমাকে কোনো আরও করবে না। আর কি বলছে? আর কি বলছে মানে হবে না বলছে আর কি। কেন হবে না জানার চেষ্টা করেছিল? হ্যাঁ, জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বারবার এটকে সেটকে ছুটাচ্ছে, কিন্তু আমাকে কোনো কাজেই দিচ্ছে না। কি ঘটনা ঘটেছে? ঘটনা হচ্ছে আমাদের উত্তর তাজপুরের বিদ্যাসাগর বুথে মদন খাটুয়া, পিতা লেট ভূষণ, পুরো ভাঙাচোরা বাড়ি, এসসি ফ্যামিলি, ধোপা, এবং একটা ছেলে প্রতিবন্ধী। ওনার বাবা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। সেই বাড়িটা বারে বারে কোনো এক কারণে, ভুতুড়ে কারণে, নামটা বারে বারেই বাতিল হয়ে যায়। এবারও কি হয়েছে, উনি সিএমও পোর্টালে ওর নাম এন্ট্রি করিয়েছেন, তো কোনো রেসপন্স না আসাই উনি 8টি অ্যাক্ট করেছিলেন সিএম, রাজ্যপাল, ডিএম, এসডিও, বিডিও সবার কাছেই। সেই পাল্টা জেলা পরিষদ থেকে এবং বিডিও নিজেই চিঠি করেছেন সরাসরি যে একটা রিটার্ন দেন। তো আজকে মদন খাটুয়া এসেছিল রিটার্ন দিতে, কিন্তু বিডিও সাহেব রিটার্ন রিসিভ করাতে চাননি। তো স্বাভাবিকভাবে একটা দুস্থ মানুষ নাকি যাতে বাড়ি পান, সেই হিসেবে আমার আবেদন। এবং প্রশাসনের দিক থেকে এই যে আজকে যে বিহেভটা বিডিও সাহেব করলেন, তাতে আমরা খুব ব্যথিত। এইভাবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো বিডিও বিহেভ করতে পারেন না। কোন ভিডিও? আমাদের এগরা 2 বিডিও অরিজিৎবাবু। সমস্যা হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ, এগরা 2 নম্বর ব্লকের সাধারণ অধিবাসী, তারা প্রতিনিয়ত এই বিডিও অফিসে আসেন, এবং এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী মহোদয়, তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভূমিকা পালন করছেন। বিরোধী কোনো শক্তি, বিরোধী কোনো ব্যক্তি দেখলে তিনি তেড়ে মেড়ে উঠছেন এবং বলছেন সেটা নাকি তার অফিস, এই অফিস তার অফিস, তিনি ধমক চমক দিচ্ছেন, বেরিয়ে যান। এই আশ্চর্যজনক ঘটনা। স্বাধীন ভারতবর্ষে এই প্রথমবার একজন ভিডিওকে আমরা এখানে দেখছি যে নিম্ন থেকে কতটা নিম্ন হওয়া যায়, কতটা একটা রাজনৈতিক দলের দালালি করা যায়, সেটা তিনি পন্থা অবলম্বন করেছেন। এবং সবথেকে বড় কথা, ইনার অনেক বৃহৎ ঘটনা আছে যেগুলো আমি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে নিশ্চিতভাবে বলবো আগামী দিনে। আমিও নবান্ন ফবান্ন সমস্ত জায়গায় চিঠি চাপাটি করেছি। সবথেকে বড় ঘটনা, আমার কাছে কিছু তথ্য এসছে, যারা বাংলা আবাস যোজনার পাওয়ার যোগ্য তালিকায় আছেন তাদেরকে ইনি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি এনে নয়, ব্লক সভাপতির ভূমিকা পালন করতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হতে গিয়ে তিনি সেই সমস্ত ব্যক্তিগুলোর নাম কেটে দিয়েছেন। আরটিআই 2005 তার সেকশন অনুযায়ী সেই রিপোর্টেও পরিষ্কার বলছেন যে তিনি এক ব্যক্তিকে বলেছেন, লেটার দিয়েছেন যে সিএমআরও পোর্টাল কিংবা বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করার জন্য ডিস্ট্রিক্ট সেক্রেটারি, সচিব
তিনি সেই ব্যক্তিকে তার চিঠি পাঠাচ্ছেন যে আমি বিডিওর কাছে বলেছি এটা ইলিজিবল হওয়ার দরকার আছে, বাংলা আবাস যোজনায় তাকে অন্তর্ভুক্ত করতে হবে, আপনি বিডিও অফিসে যান। তিনি প্রাপ্তি স্বীকার করার পরেও এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী, আমার দুঃখ লাগে, সেই ব্যক্তি যখন তার কাছে এসছেন তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, তার রিসিভ নিচ্ছেন না, রিসিভ দিচ্ছেন না। এ তো আশ্চর্যজনক ঘটনা। এবং এই তথ্য আমার কাছে আজ সকাল থেকে আসতে শুরু করেছে। এগরা 2 নম্বর ব্লকের প্রায় 8টা অঞ্চলের বহু নামের তালিকায় মানে তারা তালিকায় ছিল, তাদেরকে বাধ্য হয়েছে। এবং এটার নেতৃত্ব হচ্ছেন বিডিও অরিজিৎ গোস্বামী। আর এত খারাপ বিহেভ করছেন, তিনি নিজেকে পার্টির একটা মানে ক্যাডার মনে করে, তার অফিস মনে করে তিনি এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করছেন। আমরা রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে যখনই দেখা করতে এসেছি আমাদের সঙ্গে বিহেভ নোংরা করেছেন, এবং তার প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে। আগামী দিনে নিশ্চিত প্রেস কনফারেন্স করে বলবো। আর এই যে যুদ্ধটা শুরু হচ্ছে, এটা বৃহত্তর থেকে বৃহত্তর জায়গায় যাবে। কারণ আমরা যারা আছি জনগণ, আমাদের রাজস্ব রেভিনিউতে তিনি এখানে বসে চাকরি করেন, বেতনভোগ কর্মচারী। একজন পাবলিক সার্ভেন্ট হতে গেলে কি কি করতে হয়, ভারতবর্ষের সংবিধানে কি কি আইন আছে, আমার মনে হয় তার জানা নেই। তাই তিনি যে লড়াইতে নামছেন, সেই লড়াইতে আগামী দিনে তিনি পরিষ্কার হয়ে যাবে যে কার ক্ষমতা বেশি আছে এখানে। হ্যাঁ, যে তদন্ত করতে বলেছেন নিশ্চিত প্রশাসন তদন্ত করবে, তদন্ত করার পরে সেই এলিজিবল হয় নিশ্চিত পাবেন। সেক্ষেত্রে বিজেপি যেটা অভিযোগ করছে যে ইচ্ছাকৃত নামগুলো বাদ দেওয়া হয়েছে। বিজেপি তো অনেক কিছুই অভিযোগ করছে। বিজেপির বুথ সভাপতি, আমাদের কাছেও খবর আছে বিজেপির বহু নেতা পাওয়ার যোগ্য নয় পেয়েছে। তো যাই হোক, সেগুলো নিশ্চিতভাবে ইনকোয়ারি করবেন। আমাদের প্রশাসন আছেন, বিডি সাহেবের নেতৃত্বে যেটা হচ্ছে ইনকোয়ারি করে হচ্ছে। এখানে তো কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এখানে প্রশাসনই তারা নির্দিষ্টভাবে ইনকোয়ারি করে তার লিস্ট তৈরি করেছে, তার আবেদন গ্রহণ করেছে নির্দিষ্ট ডেট অনুযায়ী গভর্নমেন্ট। তারপর আমাদের গ্রামসভা হয়েছে, গ্রামসভাতে পাস হয়েছে, প্রত্যেকটাই সবাই লোকের সামনে এসে তারপরে লিস্ট হয়েছে। নিশ্চিতভাবে এত বড় একটা মহৎ যজ্ঞে টুকটাক যদি কোথাও কিছু থাকে, নিশ্চিত আগামী দিনে সেগুলো হবে। তার আবেদনকে গ্রহণ করেছেন।